সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। কথা বলছিলাম তোমাদের গণিত সমাধান নিয়ে। আজকে তোমাদের 7 নং পৃষ্ঠায় খুব মজার আজকে জিনিস শিখবো। আমরা আজকে শিখবো মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে, এবং 2, 3, 4, 5 ওইগুলো দিয়ে কিভাবে আমরা সহজে বুঝতে পারবো যে বিভাজ্য হয় কিনা বা ভাগ যায় কিনা। তো চলো আমাদের আজকে আমাদের এই পর্যন্ত যে প্ল্যান আছে সেটা আমরা আস্তে আস্তে বাস্তবায়ন করি। আর এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো, এই মুহূর্তে যারা ইউটিউব থেকে দেখছো, এই মুহূর্তে উপরে একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে দেখে নিতে পারবা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা অবশ্যই ফেসবুক পেজে এখানে রিলস আকারে সাজানো আছে, সবগুলো বিষয় দেখে নিতে পারবা। তো প্রথমে এখানে বলছে নিচের মৌলিক ও যৌগিক সংখ্যা আমরা বের করি। তো মৌলিক আর যৌগিক সংখ্যা এখান থেকে বের করার আগে আমাদেরকে বেসিক কিছু কথা আছে, এই কথাগুলো বলে নিচ্ছি। প্রাইমারি লেভেলে তো তোমরা আমার হয়তো যদি ভিডিওগুলো দেখে থাকো ওই কথাগুলো পেয়েছো, এখন আমি আবার বলছি। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। বিষয়টা একটু খেয়াল করো, মৌলিক সংখ্যা। এই কথাটা আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা মৌলিক সংখ্যা পেয়ে যাব। মৌলিক বলতে কি বুঝি? মৌলিক বলতে এখানে যা এটা আছে, শুধু একটাই উপাদান আছে, এটা মৌলিক বলা হয়। কিন্তু এখন আমরা এখানে যেটা করব সেটা মৌলিক সংখ্যা, কিন্তু একটা উপাদান থাকবে না, এরকম না। তো মৌলিক উপাদান হচ্ছে, আমি এখানে স্পষ্ট করে লিখছি, যে সংখ্যার দুইটি মাত্র উৎপাদক আছে। হ্যাঁ, যে সংখ্যার দুইটি মাত্র উৎপাদক আছে তাকে, যে সংখ্যার দুইটি মাত্র উৎপাদক আছে তাকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা বলে। তো আপাতত এইটুকু তোমরা মনে রাখো, তারপর আমি আবার বোঝাচ্ছি। তো এখানে তোমরা এই উৎপাদকের জায়গায় আর একটা শব্দ ব্যবহার করতে পারো, গুণনীয়ক। হ্যাঁ, গুণনীয়ক। এখন আবার যদি প্রশ্ন করো তাহলে গুণনীয়ক কি? গুণনীয়ক হচ্ছে একটি সংখ্যাকে যে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ যাবে, ওই ভাগ যতগুলো দিয়ে ভাগ যাবে ওই সংখ্যা হচ্ছে পূর্বের সংখ্যার গুণনীয়ক। যদি আমি এখানে বলি 4কে কত দ্বারা ভাগ যাবে? 4কে তুমি 1 দ্বারা ভাগ দিতে পারবা, 2 দ্বারা ভাগ দিতে পারবা, 4 দ্বারা ভাগ দিতে পারবা। তার মানে 4-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4, এগুলো হচ্ছে 4-এর গুণনীয়ক। এখন তাহলে 4, দেখো বিষয়টা, 4, এই 4 সংখ্যার কি 2টি মাত্র গুণনীয়ক আছে? না, 4-এর কয়েকটি গুণনীয়ক আছে। হ্যাঁ, 3টি গুণনীয়ক আছে। তার মানে এই সংখ্যাটা মৌলিক না। যে সংখ্যাটা মৌলিক হবে না সেটা যৌগিক হবে। বিষয়টা কি ক্লিয়ার? যে সংখ্যাটা মৌলিক হবে না সেটা কি হবে? যৌগিক হবে। তো এখানে তোমাদেরকে আমি আরও স্পষ্ট ধারণা দিচ্ছি। যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারা, বিষয়টা খেয়াল করো, আমি আবার এখানে লিখছি, যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। এখন দেখো এখানে 4, এই সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা বলতে 4, 1 এবং ওই সংখ্যা ছাড়া আরও সংখ্যা দিয়ে ভাগ যায়, তাহলে এই সংখ্যাটি হচ্ছে একটি যৌগিক সংখ্যা। এখন আমি যদি লিখি 2, দেখো তো 2-এর গুণনীয়ক কয়টা? 1 এবং 2, এছাড়া কিন্তু আর গুণনীয়ক নাই। অথবা এটা হচ্ছে এই নিয়মে, হ্যাঁ, যে সংখ্যাকে শুধুমাত্র 2টি গুণনীয়ক থাকে সেটি মৌলিক সংখ্যা। অথবা যদি আমি এখানে যাই, যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। আমার কিন্তু 2টার মধ্যে এটা পড়ে যায়। তো এটা আমরা মৌলিক সংখ্যা বুঝলাম। এখন প্রশ্ন হচ্ছে তাহলে 1, এই সংখ্যাটি কি মৌলিক না যৌগিক? এখন আমরা এটা দিয়ে বিচার করব। এটা দিয়ে বিচার করব, কারণ 1কে দেখো, 1কে 1 দ্বারাই ভাগ দিতে পারবা। 1কে 1 দ্বারাই ভাগ দিতে পারবা, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। এটার মধ্যে পড়ে, কারণ আমি বলছি ওই সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, কিন্তু 1 কি? ওই সংখ্যা বলতে একই। তো এখন এখানে যেটা আছে,
এখন এখানে আমি কি দেখতে পেলাম, একের গুণনীয়ক কয়টি আছে? একটি মাত্র গুণনীয়ক আছে। কিন্তু আমাদের এখানে মৌলিক সংখ্যার যে সংজ্ঞাটা ছিল, এই সংজ্ঞাটা কি ছিল, যে যদি দুইটি গুণনীয়ক থাকে বা দুইটি উৎপাদক থাকে, এখানে কিন্তু একটি উৎপাদক আছে, তাই এটা মৌলিক সংখ্যার কোনো নিয়মে পড়ে না। সুতরাং এটা মৌলিক সংখ্যা না। তাহলে কি যৌগিক সংখ্যা? যৌগিক সংখ্যা হলে কি হবে? দুইটির বেশি উৎপাদক থাকবে, কিন্তু এটার মধ্যে তো একটি উৎপাদক, এখানে দুইটিও নাই, দুইয়ের বেশিও নাই। তাহলে এইটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা নিরপেক্ষ একটা সংখ্যা। ঠিক আছে, নিরপেক্ষ সংখ্যা, সেটা যৌগিক না, মৌলিক না। তাহলে আমরা মৌলিক এবং যৌগিক বিষয় নিয়ে আমার মনে হয় কারো মানে কোনো আর অস্পষ্টতার কোনো বিষয় নাই এখানে। যদি অস্পষ্ট থাকো, ভিডিওটা আবার একটু পজ করে আবার সামনে যায় একটু দেখে আসো। তো এখানে এখন আমরা একটু দেখি 2, তাহলে 2 এর গুণনীয়ক কয়টা আছে? 1 এবং 2, তাহলে এটা একটা মৌলিক সংখ্যা। 5 এর গুণনীয়ক কয়টি আছে? 1 এবং 5, অথবা 1 আর 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাহলে এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা। 13 1 এবং 13 এছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, এটা হচ্ছে একটি মৌলিক সংখ্যা। এই কথাগুলো এখানে বলা হয়েছে। বলছে কি 2, 5, 13 এর গুণনীয়ক কেবল 1 এবং ওই সংখ্যাটি, এই ধরনের সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয়। আমরা যেটা একটু আগে বলেছিলাম সেটা কিন্তু বইয়ে আসছে। এবার আমরা যদি এখানে দেখি 6 এর গুণনীয়ক হচ্ছে মানে কোন দ্বারা ভাগ যাবে? 1 দ্বারা ভাগ যাবে, 2 দ্বারা ভাগ যাবে, 3 দ্বারা ভাগ যাবে, 6 দ্বারা ভাগ যাবে। 9 কে 1 দ্বারা ভাগ যাবে, 3 দ্বারা ভাগ যাবে, 9 দ্বারা ভাগ যাবে। 12 কে 1 দ্বারা যাবে ভাগ, 2 দ্বারা, 3 দ্বারা, 6 দ্বারা, 4 দ্বারা, 6 দ্বারা, 12 দ্বারা। তার মানে 6, 9, 12 এর গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়াও একাধিক 1 বা একাধিক সংখ্যা আছে, মানে ওইগুলো ছাড়াও আরও আছে, গুণনীয়ক আরও আছে। তাহলে আমি কি বলছিলাম, যদি শুধুমাত্র দুইটি উৎপাদক থাকে বা দুইটি গুণনীয়ক থাকে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। যদি এর বেশি চলে যায় তাহলে সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে আমরা এগুলো হচ্ছে কি যৌগিক সংখ্যা। এবার আমরা এখানে একটু দেখি সহমৌলিক কাকে বলে। তো সহমৌলিক বলতে হচ্ছে যদি দুইটার মধ্যেই মৌলিক সংখ্যা হয়ে থাকে, হ্যাঁ, দুইটার মধ্যে এবং হয়ে থাকে, তাহলে দুইটাই কি আমরা বলবো সহমৌলিক। যেমন এখানে 8 যে গুণনীয়ক আছে 1 2 2 2, এগুলো হচ্ছে 8 গুণনীয়ক। আবার 15 গুণ হচ্ছে 1 3 5, এগুলো হচ্ছে 15 গুণনীয়ক। তো এখানে আমরা লক্ষ্য করি 8 গুণনীয়কগুলো 1 2 4 8 এবং 15, এই যে এখানে যেগুলো আছে 15 গুণনীয়কগুলো এইগুলো, হ্যাঁ, 1 3 5 15। দেখা যাচ্ছে 8 এবং 15 এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নাই। এই দুইটার মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক মিলে না, 1 ছাড়া মিলে না। তাই এই দুইটি হচ্ছে পরস্পর সহমৌলিক। তাইলে সহমৌলিক আমরা কি বুঝতে পারলাম, যে দুইটি সংখ্যার বা একাধিক সংখ্যার, যতগুলো সংখ্যার আমরা বের করতে চাই ততগুলো সংখ্যার যদি গুণনীয়ক 1 ব্যতীত অন্য কোনো গুণনীয়ক সাধারণ হয়, মানে মিলে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো সহমৌলিক। ঠিক আছে, তাহলে এই যে এখানে আমাদের একটা সুন্দর আছে, 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু 1 হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক। তো প্রিয় শিক্ষার্থী, আমি একটু তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমি বলছিলাম যে বিভাজ্যতার নিয়মগুলো আমি এই ভিডিওতে কথা বলবো। বিভাজ্যতার নিয়মটা যদি এই ভিডিওতে আমি কথা বলতে চাই অনেকটা বড় হয়ে যাবে, কারণ আমি এখানে যে এই সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমি সমাধান করব। তো এখানে 1 2 3 তিনটি কাজ রয়েছে, আমরা কাজগুলো একটু সমাধান করি। কাজগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে কি 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা লিখো। তারপর হচ্ছে কত 101 এবং 150 পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় করি। আর নিচের জোড়াগুলোর আমরা কোনগুলা সহমৌলিক এগুলো আমরা নির্ণয় করব। তো একটু বড় হবে, আমার সাথেই থাকো তোমরা। আমরা প্রথমটা করে নিচ্ছি। প্রথমটা হচ্ছে 1 নম্বর। আমরা কি করব 2 অঙ্ক বিশিষ্ট, ঠিক আছে, 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা, 10টি মৌলিক সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট 10টি মৌলিক সংখ্যা। তাহলে 2 অঙ্ক বলতে আমাকে চিন্তা করতে হবে কত 2 অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা থেকে। আমরা 2 অঙ্ক দ্বারা চিন্তা করবি। আমরা হচ্ছে তোমরা একটা কাজ করবা, 2 অঙ্ক বলতে হচ্ছে 11 থেকে 99 পর্যন্ত লিখে নিবে, কারণ 10 তো মৌলিক সংখ্যা না। তো এরকমভাবে লিখে নিলে তোমাদের সুবিধা হবে। আমি এখানে এমনি করছি 11কে তুমি অন্য কোনো সংখ্যা দ্বারা, আমি 2 নম্বর যে পদ্ধতিটা আছে ওই পদ্ধতি অনুসরণ করে যাচ্ছি, আমার জন্য সহজ হবে।
2 11, 11কে তুমি অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না। 12কে ভাগ করতে পারবা। 13কে তুমি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে না। 14কে তুমি ভাগ করতে পারবা। 15কে ভাগ করতে পারবা। 16কে ভাগ করতে পারবা। 17 অন্য কোনো সংখ্যা দ্বারা 17কে ভাগ করতে পারবা না। 18কে ভাগ করতে পারবা। 19কে কোনো সংখ্যা দ্বারা তুমি ভাগ করতে পারবা না। 20কে পারবা। 21কে পারবা। 22কে পারবা, তবে 23কে তুমি ভাগ করতে পারবা না। 24, 25 এগুলোকে ভাগ যাবে। 26 ভাগ যাবে। 27কেও ভাগ যাবে। 28কে ভাগ যাবে, কিন্তু 29কে ভাগ যাবে না। 30কে ভাগ যাবে। 31কে তুমি ভাগ করতে পারবা না। 32কে ভাগ যাবে। 33কে ভাগ যাবে। 34কে যাবে। 35কে ভাগ করতে পারবা। 36কে ভাগ করতে পারবা। 37কে পারবা না। আমাদের এখানে কয়টি হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি হয়েছে, আর 2টি লাগবে। তারপর 38 এটাকে ভাগ করতে পারবা। 39কে ভাগ করতে পারবা। 40কে ভাগ করতে পারবা। 41কে ভাগ করতে পারবা না। 42কে ভাগ করতে পারবা। 43কে ভাগ করতে পারবা না। তো এই হচ্ছে মোট 10টি। এভাবে 10টি না, তোমাকে যদি আরও বলে খুঁজে খুঁজে বের করতে পারবা। তো আমাদের 2 নম্বর যে প্রশ্ন ছিল, 2 নম্বর প্রশ্নটা হচ্ছে 101 থেকে 150 পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় করি। তো আমি এখানে সংখ্যাগুলো একটু লিখে নিচ্ছি। 101, 102, 103 আমি লিখে একটু ফাস্ট ফরওয়ার্ড। আমি এখানে 150 পর্যন্ত লিখে নিলাম 101 থেকে। তো আমাদেরকে যেটা প্রথমে করতে হবে, আমরা জানি কি, মানে একটু আগে যেটা বললাম যে যদি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় তাহলে সেটা যৌগিক সংখ্যা। তাহলে আমরা জানি কি জোড় সংখ্যা, যত ধরনের জোড় সংখ্যা আছে সবগুলোকে 2 দ্বারা ভাগ যাবে। তাহলে এই যে এইটাকে 2 দ্বারা ভাগ যাবে, 104কে যাবে, যত ধরনের জোড় সংখ্যা আছে সবগুলোকে আমি 2 দ্বারা ভাগ করতে পারবো। তার মানে জোড় সংখ্যাগুলা যৌগিক না, মৌলিক না, এগুলো হচ্ছে যৌগিক। আমরা সুন্দর করে কেটে দেব, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। ঠিক আছে, এখানে কোনো কম্প্রোমাইজ নাই। জোড় সংখ্যা যা আছে সবই হচ্ছে তোমার যৌগিক, এখানে আর কোনো চিন্তা নাই। তাহলে আমি কেটে ফেললাম, অর্ধেক শেষ। এখন আমরা দেখব 101 এটাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় কিনা। আমরা আগামী যে পর্বটা শিখব সেখানে কিন্তু 2 দ্বারা 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম শিখব, সেখানে আমি নিয়মগুলো বলবো। তো আপাতত আমি যেটা বলে দিচ্ছি যে এটাকে ভাগ যাবে না, এটাকে ভাগ যাবে না। 105 এটাকে ভাগ করতে পারবো। 107 সেটাকে যাবে না। 109 সেটাকে ভাগ করা যাবে না। 111 ভাগ যাবে না। 113 ভাগ যাবে না। 115 এটাকে ভাগ যাবে। 117কে ভাগ যাবে না। 119কে যাবে না। 121কেও ভাগ করতে পারবে না। 111 দ্বারা ভাগ যাবে। 123কে ভাগ করা যাবে না। 125কে ভাগ করা যাবে। 127কে ভাগ করা যাবে না। 129কে যাবে না। 131কে যাবে না। 133কে ভাগ করা যাবে না। 135কে ভাগ করা যাবে। 137কে যাবে না। 139কে যাবে না। 145কে ভাগ করা যাবে। 147কে যাবে না। এই দুইটিকে ভাগ করা যাবে না। তাহলে এখন আমরা যেগুলো কাটার বাকি রয়ে গেছে সেগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তো এটা ছিল আমাদের 2 নম্বরে। তো আমরা 3 নম্বর যদি দেখি, খুবই গুরুত্বপূর্ণ আজকের জন্য। 3 নম্বর বলছে নিচের জোড়াগুলো সংখ্যাগুলো কোনগুলো সহমৌলিক নির্ণয় করি। তো আমি এখানে মোট 4টি সমস্যা রয়েছে, আমরা 4টি সমস্যা সমাধান করার চেষ্টা। 3 নম্বরের মধ্যে 1 মধ্যে কি আছে? 16, তারপর আছে হচ্ছে 28। এই দুইটার মধ্যে দুইটা জোড়া কি সহমৌলিক কিনা সেটা আমরা দেখব। তো আমাদেরকে প্রথম যেটা করতে হবে 16 এর গুণনীয়ক। হ্যাঁ, 16 এর গুণনীয়ক। 16 এর গুণনীয়ক আমরা 16 এর গুণনীয়কগুলো বের করব, অথবা আমরা 16কে এইভাবে আচ্ছা, আমরা এখানে না লিখে, বেশি না লিখে আমি কমিয়ে ফেলি। আমরা লিখব 16, এখানে সমান দিব, তারপর লিখব 28, এখানে সমান দিব। তো আমরা কিভাবে বের করব সেটা দেখো। 16 সেটাকে তুমি দেখবা 1 বাদে, হ্যাঁ, 1 সবগুলাই থাকবে, 1 লিখে ফেলো। হ্যাঁ, 1 লিখে ফেলো। আমরা এখানে 1 যদি লিখে ফেলি, 1 লিখে ফেলি। হ্যাঁ, 16কে তুমি ভাগ করতে পারবা, 2 দ্বারা ভাগ করতে পারবা। ফলটা লিখবা নিচে। হ্যাঁ, 16কে 2 দ্বারা ভাগ করলে আমরা সাধারণ ভাগের ক্ষেত্রে কী করেছি, ফলটা উপরে লিখেছি, এখন ফলটা নিচে লিখবা, তাইলে 8 হলো। আবার এই সংখ্যাটাকে, যে ফলটা হবে সেটাকে কি ভাগ যায় কিনা, যতক্ষণ পর্যন্ত মৌলিক সংখ্যা না হচ্ছে। এটাকে আবার 2 দ্বারা ভাগ যাবে, তাহলে কত হবে? 4। আবার এটাকে 2 দ্বারা ভাগ যাবে, হবে 2। এই 2 কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখন এই যে বাইরে যেগুলো আছে, আমরা এগুলো যদি লিখি, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, এটা লিখে ফেললাম। এখানে 28 আছে, আমরা 28কে
এক দ্বারা দিবা না, 2 দ্বারা এটাকে ভাগ যাবে। আমরা জানি জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ যায়। 2 দ্বারা ভাগ গেলে কত হবে? 14 দুগুণে 28। আবার 2 দ্বারা দিলে হবে 7। 7 কিন্তু একটা মৌলিক সংখ্যা, তার মানে আমি এখানে লিখব কত? 2 গুণ 2 গুণ 7। তো আমরা এইভাবে আমরা লিখলাম। লিখার পরে এখন আমরা কি লিখব? এখানে যেগুলো আছে একটু বিষয়টা খেয়াল করো। এখানে যেগুলো আছে এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমরা এভাবে বের করলাম। হ্যাঁ, এখানে আমরা এটা বের করলাম। বের করার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে লিখব 16 এর গুণনীয়ক। 16 এর গুণনীয়কগুলো। 16 এর গুণনীয়কগুলো 16 এর গুণনীয়কগুলো হচ্ছে 1। তারপর এখানে কত আছে? কত দ্বারা ভাগ করেছি? 2। তারপর কত এখানে আছে? 4। তারপর কত আছে? 8। তারপর আছে কত? 16। এগুলো হচ্ছে 16 এর গুণনীয়ক। তো 28 এর গুণনীয়ক যদি আমরা বের করি, 28 এর গুণনীয়কগুলো 28 এর গুণনীয়কগুলো প্রথমে 1 লিখে ফেলবা। তারপর এখানে কত আছে? 2। তারপর কত আছে? 7। তারপর আছে 14। তারপর আছে কত? এখানে 2 আর 2 4ও হবে, আমি এখানে 4 লিখব। হ্যাঁ, তারপর কত আছে? 14। তারপর 28। তো এখানে আমরা দেখি এই গুণনীয়কগুলো বের করব। আমরা এটা দরকার নাই, আমরা পরবর্তীতে আর এটা নিয়ে করব না, আমরা এটা নিয়ে করব। তো এখানে আমরা লিখব 16 এবং 28 এর মধ্যে এক ছাড়া অন্য, এক ছাড়াও, হ্যাঁ, এক ছাড়াও কি মিলে? যে 1 মিলছে, 2 মিলছে, তাই না? 4 মিলছে, হ্যাঁ, তারপর আর কি মিলছে? আর কিছু মিলে না। তার মানে 1 ছাড়াও 2, 4 সাধারণ গুণনীয়ক। হ্যাঁ, সাধারণ গুণনীয়ক। যদি সাধারণ গুণনীয়ক থেকে থাকে তাহলে লিখবা সুতরাং সংখ্যাদ্বয় বা সংখ্যাজোড়া, হ্যাঁ, সংখ্যাজোড়া সহমৌলিক না, সহমৌলিক নয় বা সহমৌলিক না। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আমরা এখানে আরেকটি আছে খ নাম্বার, যেটি আছে, আমরা খ নাম্বারটা যদি একটু দেখি। খ নাম্বার আছে কত? খ নাম্বার আছে 27 আর হচ্ছে 38। তো 27 আর 38 আমরা আরেকটা নিয়মে বের করি, তোমাদেরকে আরো সহজ করে দিচ্ছি। এখানে কত আছে? 27 লিখে ফেলবা। তো 27কে ভাগ করলে, 1 দ্বারা ভাগ করলে ফলটা কত হবে? 27। 2 দ্বারা এটাকে যাবে না, 3 দ্বারা ভাগ করতে পারবা। 3 দ্বারা ভাগ করলে ফলটা কত হবে? 9। তো আবার দেখো, 4 দ্বারা যাবে না, 5 দ্বারা এটাকে ভাগ করা যাবে না, 6 দ্বারা এটাকে ভাগ করা যাবে না, 7 দ্বারা এটাকে ভাগ করে যাবে না, 8 দ্বারা না, 8 দ্বারা হবে না, 9 দ্বারা হবে। 9 কিন্তু এখানে আছে, তার মানে যদি এখানে থাকে, মানে যেটা দিয়ে যাবে আমার এই পর্যন্তই কাজ। আমরা আবার 38টাকে যদি আমরা গুণ করি, 1 দ্বারা ভাগ যাবে, ফলটা হবে 38। 2 দ্বারা যাবে, ফলটা হবে 19। এটা কিন্তু আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, কারণ এখানে একটা মৌলিক সংখ্যা আসছে। তো এখন আমরা যেটা করব, আমরা লিখব 27 এর গুণনীয়ক। 27 এর গুণনীয়কগুলো, 27 এর গুণনীয়কগুলো যে 1, 3, 9, 27, এবং এখানে কত আছে? 38 এর গুণনীয়কগুলো। এই পাশ থেকে লিখে ওই পাশে উপরে উঠবা। 1, 2, 19, 38। তো এখন আমরা যেটা লিখব সেটা হচ্ছে 27 ও 38 এর মধ্যে 1 ছাড়া মিলে অন্য কিছু মিলে না। 1 ছাড়া অন্য কোনো গুণনীয়ক বা সাধারণ গুণনীয়ক, হ্যাঁ, সাধারণ গুণনীয়ক নাই। সুতরাং সংখ্যাজোড়া সহমৌলিক। তো আমি 2টি সমস্যা সমাধান করে দিলাম। তোমরা বাকি যে 2টি আছে ওইগুলো ওইভাবে সমস্যা সমাধান করতে পারবে বলে আমি বিশ্বাস করি। তারপরে যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।